আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আসলে মন মানসিকতা একটু খারাপ, বাচ্চাদের এই কয়েকটা দিনই বেশ শুরু, ওর জ্বর ঠান্ডা ছিল, এখনও আছে জ্বর ঠান্ডা আগের মতোই। তো একটু উন্নতি হয়েছে, তবু আসলে আজকে মার কথা আসলে মনেই পড়লো। মা মানে আমাদের যুগের কথা, আমার মাদের যুগের কথাই বলতেছি। বর্তমান যুগের বাচ্চাদের এমন অবস্থা হয়েছে যে খাওয়া নিয়ে মোবাইল না দেওয়া পর্যন্ত তো তারা খাবেই না। ঘ্যান ঘ্যান প্যান প্যান থাকে, কোনো কারণে যদি নেট বা ডাউনলোড চলে যায়, ডাউনলোড ডিলিট হয়ে যায় বা নেট না থাকে, তাহলে তো ভাত খাওয়া ইম্পসিবল, খাবেই না। আর আমাদের যুগের কথা বলি, আমাদের যুগে মারা ভাত রান্না করে টেবিলে দিয়ে বলতো যে যা ভাত খায় নাও, যদি খালি বলতাম খামো না, আমার এখনো মনে আছে এক শট লাথি দিয়ে মানে ওই টেবিলের ওইখানে পাঠাই দিত, যেখানে দাঁড়ায় থাকতাম। আর ঝাঁটা একটা এত বড় রাখছিল, সেটা দিয়ে 2-3টা দৌড়ানি দিলেই আমরা যাই ভাত খাইয়া ফেলাইতাম। আর আর বর্তমান যুগের বাচ্চারা, আমি তো বিরক্ত হয়ে যাইতেছি গে, দুইটা বাচ্চা নিয়ে আমি তো আর পারতেছি না। আমি জানি না আল্লাহ মানুষের কত ধৈর্য দিছে, তবে আমার একেবারে এখন ধৈর্য নাই বাচ্চাদের এই বিশেষ করে খাওয়াইতে গেলে। মানে 3 বেলা খাওয়া ঠিক মতো আমার কাছে মনে হয় যে তারা এক বেলাও খায় না। আর এতটা অশান্তি করে, এতটা বিরক্ত করে, আমার কাছে মনে হয় না যে আমরা যখন মানুষ এসে আমরা মারে এত বিরক্ত করছি, এত মানে প্যান প্যান ঘ্যান ঘ্যান আমার বাচ্চারা করতেই থাকে। আমার কাছে মনে হয় বর্তমান যুগে প্রত্যেকটা বাচ্চারই সিচুয়েশন এই হয়ে গেছে যে তারা মোবাইল ডিভাইস ছাড়া তারা খাবেই না। ঠিক আমারও একই অবস্থা। ওইটাই বলি, আগের যুগের বর্তমান যুগের আমরা মা যারা আর আমাদের যুগের মারা, বাবা রে বাবা, চোখের এক ইশারাতেই অনেক সময় দেখতাম থরথর করে কাঁপতাম। বিকালবেলা খেলে আসতাম, আইসা যদি মারে দেখতাম যে ওই গেটের ওখানে দাঁড়ায় আছে, তখনই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যেতেছে, না আমি আর বাসার ভিতরে ঢুকতে পারবো না। আর এখন বর্তমান যুগের পোলাপানরা কিসের ভয়, কিসে কি, কিছুই না। আগের দিনে দেখতাম যে টিচার আসলে মানে স্কুলে যাওয়ার আগে দিয়ে যাইতে চাইতাম না যে আজকে যায় মায়ের খামে এই পড়াটা শিখে নেয়। আর আজকাল বর্তমান যুগের পোলাপানরা মায়ের খাইলেও তাদের কোনো কিছু যাই আসে না, ওহো ভুল করে ফেললাম। আজকাল তো বর্তমান যুগের পোলাপানরা মায়েরই খায় না। স্কুলের টিচার স্কুলে নাকি বলা হয়েছে যে বাচ্চাদেরকে মারাই যাবে না, এই জন্যই এই অবস্থা। আসলে হোপলেস হয়ে গেছি। নিজেরও দুইটা বাচ্চা, মাঝে মাঝে মনে হয় যে এত আউট অফ কন্ট্রোল, ভবিষ্যতে গিয়ে যে কেমনে বাচ্চা দুইটা সামলামো আমি নিজেও জানি না। আল্লাহ পাক, আমি এখন নিজেরই বলি, আল্লাহ পাক আমারে ধৈর্য ধারণ করাও, আমার মাথা ঠান্ডা রাখাও, আমার আর একটু ধৈর্য দাও, যেন বাচ্চা দুইটাকে মানে মানুষের মতো অন্ততপক্ষে মানুষ করে মরে যাইতে পারি। তাহলে আমার মা চাচিরা অনেক শান্তিতে আছে যে না, আমরা আমাদের সন্তানরে মানুষের মতো মানুষ করে বিয়ে দিতে পারছি। আর আমরা যে কী নিয়ে সান্ত্বনা থাকবো তা আসলে আমার বলার মতো ভাষা নাই। যাজ্ঞা, সবাই ভালো থাকবেন। অনেক দুঃখে কষ্টে কথাগুলো শেয়ার করলাম। সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।